34 বছরে কিচ্ছু করতে পারেননি, এখন এসে ভারতীয় হচ্ছে, মানে দেশের পতাকা নিচে ওনাদের বাবুদের পতাকা ওপরে কেন থাকবে? এটা জানে না তো, দীর্ঘদিন ধরে পতাকা ধরে চামড়া এতটা মোটা। যান আপনি নিজে তুলুন, আমরা খুলবো না। যান, কেন খুলবে ওরা? কেন খুলবে? আপনি খুলবেন আপনাদের পতাকা, আমরা কেন খুলতে যাবো? এক্ষুনি খুলবেন, আমাদের সামনে খুলবেন। এদের বিরুদ্ধে থানায় এফআইআর করো। হ্যাঁ করবো তো, ছবিটা নিয়ে চলো। এদের বিরুদ্ধে থানায় এফআইআর করো, পুলিশ ডাকো। লজ্জা করে না? আপনি তো ছিলেন উপস্থিত এখানে, কেন করেছেন এগুলো আপনারা? আপনি আপনার পেটে বিদ্যা নেই? আপনি জানেন না যে দলের পতাকা কোনোদিনও উপরে উঠতে পারে না? দেশের পতাকা আগে, দেশের পতাকা নিচে রেখে দলের পতাকা উপরে। জানাটা খুলুন আগে। শহীদ বেদির মধ্যে দেশের পতাকা লাগাচ্ছে আবার। এদিকে আসুন তাড়াতাড়ি। হ্যাঁ মাঠে যাচ্ছি। তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন, এইদিকে আসুন। এসে খুলে যান, আগে ফোন করছে। কত বছর ধরে রাজনীতি করছেন, এখনো ভারতীয় হতে পারলেন না? ভারতীয়টা হবেন কবে? এটা কি? এটা আপনার দলের পতাকার থেকে নিচে বেশ করবে। আজকে কত বছর স্বাধীনতা বলুন তো, কত বছর? আপনারা জাতীয় পতাকা অবমাননা করছেন। জাতীয় পতাকা নিচে আর আপনার পতাকার ওপরে। এফআইআর করবে শঙ্কর চক্রবর্তী, এনার নামে এফআইআর করতে হবে। রাইট নেই আপনার। এখনই খুলুন পতাকা, নরমাল ভিডিও করে থানায় ফোন করো। ফোনে লাভ নেই। কে বলেছে? কে করেছে? কে তুলেছে? কে পতাকাটা কে তুলেছে? আপনারা তুলেছেন? কোন সাহসে করেছেন এটা? এটা কেন হবে? এখনো পতাকাটা খুলুন আগে। আপনার দলের লোককে ফোন করে ডাকুন, এখনই খুলুন। আপনি খুলুন। আরে আপনার বললে কি হবে? আপনার দলের পতাকা খুলুন। দেশের পতাকা নিচে, ওনাদের পতাকা উপরে। দলের পতাকা খুলুন। এটা ঠিক হয়নি, আপনারা জানেন না? বয়স তো অনেক হলো, দীর্ঘ 34 বছর শাসন করে রাজ্যটাকে শেষ করে আজকে কোনো ঠিক হয়নি। আজকে 80 বছরের স্বাধীনতা দিবসের বর্ষপূর্তি। এতদিন ধরে আপনারা ফ্ল্যাগ তোলেননি, এটা কি প্রথম তুলছেন? মানুষকে দেখানোর জন্য। তাও দেখো ফ্ল্যাগের অবস্থা দেখো। দেশের মনীষীরা রাস্তার সামনে তুলে, সামনে ব্লিচিং পাউডার পরে, সেখানে ফুল। দেশের মনীষীরা ব্লিচিং পাউডারের সামনে, আর ওনাদের হিসাব উপরে। এক্ষুনি পুলিশ ডাকবে, পার্টি অফিসে বন্ধ করাও, আর এর নামে এফআইআর করো। কোনো ছাড়াছাড়ির সিন নেই। নাচতে নাচতে ফ্ল্যাগ তুলে যায়। আরে এরা জাতীয় পতাকা, আরে যাদের পার্টি অফিসের কোনদিনও জাতীয় পতাকা উঠতো না, এদের নেতারা উল্টো পতাকা তোলে। এদের নেতারা উল্টো পতাকা তোলে, বোঝে না কোনটা উপর থেকে কোনটা নিচে থাকে। এরা আবার বড় বড় দেশপ্রেমী দেখাচ্ছেন আপনারা। আপনারা দেশপ্রেমী, লজ্জা করে না? প্রত্যেকটা এলাকায় সমস্যা ক্রিয়েট করে যাচ্ছে। এখানে জল জ্বলতে এদের জন্য প্রত্যেকটা লোকের নামে এভাবে তাকাবেন না, ওটা ভুলে যান। এটা মানুষের সরকার, আমরা সাধারণ মানুষ হিসেবে এসেছি। তাকাচ্ছেন কি? সময় এরা অনেক প্রভাবী ছিল, ত্রাস ছিল, এরা সিপিএমের ত্রাস ছিল। এলাকার লোকজন নালে বেরিয়ে আসতো এভাবে। আগে খুলুন ব্ল্যাকটা, আগে খুলুন। জীবনে কোনোদিন দেশের পতাকা তোলেনি, নাচতে নাচতে তোলে পতাকা তুলছে। তা আবার দলের পতাকা উপরে। আগে খুলুন, আপনি খুলুন পতাকা, আগে খুলবেন আপনি। আপনি এখনই আগে খুলুন এটা। কোনো কথা হবে না। আপনি অন্যায় করেছেন, আপনি দেশ বিরোধী কাজ করেছেন। কাউকে বোঝাতে আসবেন না, আগে খুলুন, তারপরে কথা। আগে খুলুন, আপনাকে সাহস দিয়েছে না, আগে এটা খুলুন। কোনটা? তাহলে এটা আজকে থাকবে কেন? এটা আজকে থাকবে কেন? জানেন না আজকে দেশের পতাকা তুলবেন? ওটা নামিয়ে দিতে পারতেন, পরে তুলতেন। কোথায় নিয়ম আছে এটা যে নামানো যায় না? এক্ষুনি খুলুন। লোক
ইয়ার কি হচ্ছে এগুলো? মনীষীদের ছবি ব্লিচিং পাউডারের সামনে রাখা, আর ওনাদের নেত্রী ওপরে আছে, নেত্রী ওপরে স্টিকারে বসে আছে, আর মনীষীরা নিচে বসে আছে। এই যে ব্লিচিং পাউডারের সামনে ফেলেছে, কোনো লজ্জা করে না আপনাদের? লজ্জা নেই আপনাদের? স্বাধীন করেছে তারা বসে আছে রাস্তার ফুটপাতে। এই মনীষীদের ছবি এভাবে রাখে। আরে এদের পার্টি অফিসে তো কালমার্ক ছাড়া কিছু থাকে না। কোন মনীষীর ছবি আছে এখানে? যাদের ছবি আছে তাদের একদিনের ছবি ভিতরে দেখতে পারবেন, দেখাতে পারবেন? কারো ছবি ভিতরে নেই। একটা নোংরা ইট শেওড়া পড়া, সেখানে দেশের পতাকা, আর এখানে মনীষীদের ছবি। করবেন না? কে বলেছে করতে আপনাদের? আপনারা কোনদিন ভারতীয় হতে পারেননি, এই জন্য আপনারা ভারতের। আগে ভারতীয় হন, আগে ভারতীয় হন। আপনাদের নেতারা উল্টো ফ্ল্যাগ করলে আপনারা কি শিখবেন? যা ইচ্ছে তাই করলেই হলো। আপনার এলাকার লোকরা এসব অন্যায় মেনে নেবেন না, ভুল করলে আপনারাই প্রতিবাদ করবেন। কথা হচ্ছে যে তোমরা এখন এই ব্যাপারটা দেখছো, তোমরা উদ্যোগ নিয়েছো, 100 বার তোমাদেরকে স্বাগত জানাই। ব্যাপারে তুমি সারা জায়গায় লাফিয়ে যেভাবে পড়ছে, তুমি কল্পনা করতে পারো এত জাতীয়তা বলে এত বেড়ে গেল। ঠিক আছে, অন্তর থেকে পারু তাহলে পল্লী কমিটি ফ্ল্যাগ তুলেছে আজকে থেকে অন্তত 20 বছর আগে উল্টো ফ্ল্যাগ তুলে রেখেছে। আমরা দুপুর বলে এসে দেখছি যে ওইখানে ফ্ল্যাগ উল্টো বলা হয়, তারপরে এসে ফ্ল্যাগ নামায়। তাহলে লাভ কি? কারা সব লাফিয়ে পড়ছে? কারা লাফিয়ে পড়ছে? আজকে এইখানে ওইখানে সেখানে কারা লাফিয়ে পড়ছে? ওরা কোনদিন আমি এই চিঠি চাই তো করে বললাম, ওরা সম্মান করেছে, ভারতবর্ষের প্রযুক্তি সম্মান করেছে। করো, আমি তো অন্তর থেকে করো। কেন বিজেপি না বলুন, সাধারণ নাগরিক এসছে। আমরা বিজেপি লোগো লাগানো আছে, বিজেপি করছে। কোন বিজেপির কোন স্লোগান উঠেছে? বিজেপি কেন আনছেন এখানে? সব জায়গায় বুদ্ধিবাজি করেন নাকি আপনারা? বিজেপি মানে আমাদের পতাকার থেকে অনেক কিছু। দেখেন অবস্থা, এই অবস্থা এদের। দেশের পতাকা নিচে, বাবুদের পতাকা ওপরে। দেখুন মনীষীদের অবস্থা দেখুন, ব্লিচিং পাউডার, সামনে নোংরা আবর্জনা পড়ে আছে, আর এদিকে মনীষীদের ছবি, তাও একটা ঠিকঠাক অবস্থায় নয়। যাদের ছবি, যেসব মনীষীদের ছবি কোনোদিনও পার্টি অফিসের ভিতরে লাগায়নি, তারা আজকে রাস্তায় মনীষীদের নামিয়েছে। মনীষীদের এরা রাস্তায় নামিয়েছে, মনীষীদের রাস্তায় নামিয়েছে, মনীষীদের রাস্তায় ফেলে দিয়েছে এরা। আর পার্টি অফিসে বড় বড় চেয়ে গুদের ছবি লাগিয়ে রেখেছে। পুলিশ আসছে। তুমি ন্যাশনাল ফ্ল্যাগকে নিচু আরে এদের কোথায়? সাথীরা কোথায়? কেউ আসবে না, সব ভয় ঘরে ঢুকে গেছে, সব ভয় ঘুরে এই কোথায়? সব কোথায়? ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একজন বাজে নামাচ্ছিল আর আসেনি। সেইগুলো নিজের সময় বিল কাটার সুযোগ পায় না। এখন তোমাদের সময় বলে কি আমরা বিল কাটবো, নিজের সময় পারেনি, একের পর এক অন্যায় করেছে। এই লোকটাকে সামনে উনি ছিল, ডাকুন আপনাদের কারা আছে ডাকুন। আরে এর মধ্যে শিক্ষা দীক্ষা আছে, যদি থাকতো হতো না। শিক্ষা দীক্ষা আছে এর মধ্যে, আছে বলে ফেলে দিয়েছে। এই হচ্ছে আপনাদের পার্টির চাপ। বিপদে কেউ নেই, বিপদে কেউ নেই আপনার পাশে। দেখুন ওই দেখে, ওই দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুলতানি মারছে, বলছে নামিয়ে দিচ্ছি নামিয়ে দিচ্ছি, এখনো পর্যন্ত আসতে পারলো না। এটাকে একটা এই যখন মনীষীদের এইভাবে একটা রাখা দিয়ে আসলে প্র্যাকটিক্যালি কোন গলা থেকে বের করলে এরকমই হয়। আর কি হচ্ছে? আরে ফটোটা কি হবে কেন? ন্যাশনাল ফ্ল্যাগকে ঠিক করে দেই, ফটোগুলো কি হলো? আমরা ইতিমধ্যে প্রশাসনের সাথে যোগাযোগ করেছি, প্রশাসন থেকে আসছে, কমিউনিস্টদের এই ফ্ল্যাগ নামানো হবে, এক্ষুনি নামানো হবে, প্রশাসন আসছে। আরে দরকার নেই আপনাদের তোলার, আপনারা কোনোদিনও ভারতীয় হতে পারেননি। আপনাদের ফ্ল্যাগ নিয়ে আপনারা থাকুন, কোনো অসুবিধা নেই আমাদের। আরে ফ্ল্যাগটা আছে, আজকের দিনটা তো নামিয়ে রাখতে পারতো। কি এমন বিপ্লবী ওদের ফ্ল্যাগ? দেশের পতাকার থেকে বড়। দেখুন দেখুন, হ্যাঁ, আরে প্রথম তুলেছে এবছর, প্রথম তুলেছেন। আপনারা ভারতীয়ই নন, এর জন্য ভারতের কমিউনিস্ট পার্টি। আগে ভারতীয় হন, তারপরে ভারতের হবে।
আগে ভারতীয় হন। 10 বছর তাহলে ভাবুন, একদম 10 বছর আগে ভারতের কোনো ব্যাপার ছিল না, 10 বছর তোলেনি। তখন এরা তোলেনি। আরে 3 থেকে 4 বছর হলো হয়তো এখানে এটা করেছে। যখন পশ্চিমবাংলা বাংলাদেশ করতে চাইছিল, ওইসব গল্প কথা গেল আপনি, ওই জায়গাটা কত গল্প আপনি নিজে বলেছেন। 10 বছর ধরে ফ্ল্যাগ তুলে, তার আগে তুলতেন না। মানুষের জায়গাটা থেকে পুলিশ আসবে, তারপরে না হবে। দেখুন অবস্থা, মনীষীদের নিচে, বাবুদের ফ্ল্যাগ ওপরে, দেশের পতাকা নিচে। আবার বলছি বলে আমরা তো তুলিনি কোনোদিন, প্রথম তুলছি। আবার নিয়ে আসিস তাহলে ফ্ল্যাগ তুলেছে। এই যে দেখ, দাঁড়িয়ে থেকে কে কার আগে ফ্ল্যাগ তুলবে এই নিয়ে কম্পিটিশন হয়। হয় না এখানে কম্পিটিশন? হয় না? কাকুরা বলছে আমরা জানি না এটা কি হলো। আমি বলছি যে এটা কি করে? একটা ছবি তুলো। এদের তোরা এখানে এই প্যারেডটা কি করে দিস? কোনো প্রায়োরিটি হবে না এলাকায়। আছে এদের? যারা দেশদ্রোহী, দেশ বিরোধী, তাদের কোনো প্রায়োরিটি নেই, সে যেই হোক না কেন, কোনো রং দেখবো না আমরা। তারা যেন সমাজে বেশি বাড়াবাড়ি না করে, ভুল করে। হ্যাঁ বলো। আরে কিন্তু এই যে লোহার রডটা যেটা, সেটা তো অবশ্যই ছোট। বাজি পতাকা এখন নামাতে দেবে না, পুলিশ আসবে তারপরে। বাজি পতাকা নামাবো কেন? দরকার জেল থাকবে কি আছে? এরা জিজ্ঞাসা করছে কি ফ্ল্যাগ তুলবে তোদের এখানে? যেই দেশের সংগ্রামীরা দেশকে স্বাধীন করার জন্য জেল খেটেছিল, আর আপনি বলছেন পতাকা তোলার জন্য জেল খাটবেন, কত বীরত্বের কথা। হাস্যকর।